মিয়ানমারের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক মহলের চাপ, নানা সংস্থার উদ্যোগেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। 9 বছর ধরে 15 লাখের বেশি শরণার্থীর ভার বইছে বাংলাদেশ। প্রতিনিয়তই রোহিঙ্গা বাড়লেও কমেছে দাতা সংস্থার সহায়তা। চাপ বেড়েছে স্থানীয় জনগোষ্ঠীর উপরও। মহিবুল্লাহ মহিবের তথ্য ও সাদেক হোসেন খোকার ছবি নিয়ে প্রতিবেদন। 2017 সালের আগস্ট স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। মিয়ানমারের সহিংস হামলার শিকার শরণার্থীদের মানবিক বিবেচনায় আশ্রয় দেয় তৎকালীন সরকার। পরের বছর 15 নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম সময়সীমা ঠিক করা হলেও কেটে গেছে দীর্ঘ সময়। আন্তর্জাতিক বহুমাত্রিক উদ্যোগের পরও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। উল্টো পূর্ববর্তীদের সূত্র ধরে নতুন নতুন রোহিঙ্গা ঢুকছে দেশে। দেখভালে প্রতিনিয়ত খরচ বাড়লেও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির বদলে উল্টো কমেছে। কেমন নিরাপত্তা কি আরা খেনে দেশত ফেরত যাবার ইয়ান চাই। 10 লক্ষ রোহিঙ্গা থেকে এখন বেড়ে 15-16 লক্ষ রোহিঙ্গা বর্তমানে এখানে টেকনাফে বসবাস করছে। এভাবে যদি চলতে থাকে বছরের পর বছর, তাহলে রোহিঙ্গার বোঝা আরও বাড়বে। চরম অর্থ সংকটের কথা স্বীকার করে শরণার্থী কমিশনার বলছেন, দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর লক্ষ্যে কাজ করছে সরকার। রাখাইন অঞ্চলে যে যুদ্ধ পরিস্থিতি, সেটি প্রত্যাবাসন অনুকূল নয়। সেজন্যে আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যাতে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি সাধন করে। আর প্রত্যাবাসনের এই ব্যর্থতা আন্তর্জাতিক মহলের উপর চাপাচ্ছেন এই রোহিঙ্গা নেতা। আজাপুরা ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশ যদি যে দূর গড়াবরে দুজিয়ে কোলাবোরেট করিয়ার করতে বলি রোহিঙ্গা এতদিনে দেশ যাইতই। অর্থ সংকট আর প্রত্যাবাসনের দীর্ঘসূত্রতায় ক্যাম্প সংশ্লিষ্ট এলাকায় বাড়ছে অপরাধ, যা অভ্যন্তরীণ নিরাপত্তায় হুমকি তৈরি করছে। এ বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়ন এবং দ্রুত প্রত্যাবাসন শুরুর জন্য কূটনৈতিক উদ্যোগের বিকল্প নেই বলেও মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।